উত্তরা ইউনিভার্সিটি সেরাদের মধ্যে সেরা। উত্তরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন কারণেই আসলে ভীষণভাবে স্পেশাল। বাচ্চাদেরকে একটা কমফোর্টেবল জোন দেন তাদেরকে নিজেদেরকে প্রমাণ করবার জন্য। হাজার হাজার স্টুডেন্ট রয়েছেন যারা আইনজীবী হিসেবে নিম্ন আদালত এবং উচ্চ আদালতে কাজ করছেন। নারীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে যত্নবান হওয়া খুবই প্রয়োজনীয়। প্রায় প্রতিটি ছাত্রী 5% স্কলারশিপ পাচ্ছে। আমাদের প্রত্যেকটা শিক্ষক প্রায় প্রতিদিনই নির্দিষ্ট একটি কাউন্সেলিং আওয়ার রাখেন। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র বাচ্চাদের পড়াশোনাই করায় না, একটা চমৎকার বড় মাঠ রয়েছে যেখানে তারা ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন খেলছে। তাদের জন্য ইনডোর গেমসের ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের মানসিক উৎকর্ষ সাধনের জন্য অসাধারণ একটি লাইব্রেরি রয়েছে। আমি পছন্দ করেই এসেছি যে আমি এখানে লক্ষ লক্ষ শিক্ষার্থীর কারিগর হব। বাংলাদেশের ব্যাকের সমস্যা একটা চিরাচরিত সমস্যা। সুদীর্ঘদিন ধরে আমরা এই সমস্যাটা ফেস করছি। এর পেছনে অন্যতম কারণ কর্মমুখী শিক্ষার অভাব। আমাদের যে কোনো বিষয়েই শিক্ষাদানের ক্ষেত্রে আমরা থিওরিটিক্যাল বিষয়টাকে অনেক বেশি প্রাধান্য দিই। সেই দিক থেকে কর্মমুখী শিক্ষা প্রদান করবার ব্যাপারে আমাদের সকলের ভেতরে যথেষ্ট অনীহা রয়েছে। এমনকি কর্মমুখী শিক্ষা প্রদান করবার প্রতিষ্ঠানগুলোর প্রতিও যত্নের অভাব রয়েছে। যার জন্য যদি কর্মমুখী শিক্ষা প্রদান করা যায় এবং বাচ্চাদের ভেতরে এই ধরনের স্কিল তৈরি করা যায়, যে স্কিলের মাধ্যমে তারা নিজেদেরকে জব মার্কেটে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে, তাহলে আমার মনে হয় যে উচ্চশিক্ষা লাভ করবার পর তাদেরকে আর বেকার থাকতে হবে না। এই ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানেরই আমাদের বাচ্চাদের জন্য কর্মমুখী শিক্ষা প্রদানের বিষয়টির দিকে গুরুত্ব প্রদান করা আবশ্যক বলে আমার কাছে মনে হয়। অবশ্যই একজন শিক্ষিকা হিসেবে এবং একজন নারী হিসেবে আমি মনে করি যে নারীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে যত্নবান হওয়া খুবই প্রয়োজনীয়। আজকে 2025 সালে এসে যদি আমি পুরো বিশ্বের দিকে তাকাই, আমার দেশের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাবো যে উল্লেখযোগ্য একটি সংখ্যক নারী আমাদের জব মার্কেটে তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই ক্ষেত্রে তাদেরকে উচ্চশিক্ষায় যদি আমরা আরেকটু সহায়তা করি, তাদের উচ্চশিক্ষার বিষয়টা যদি নিশ্চিত করি, প্রাথমিক শিক্ষা সমাপনের পরেই অনেক নারী শিক্ষার্থী ঝরে যায়। মাধ্যমিকের পরে সেটি আরও বেশি আকার ধারণ করে এবং উচ্চশিক্ষার যে স্ট্যাটিস্টিক্সের দিকে যদি আমরা তাকাই, সেক্ষেত্রেও আমরা দেখব যে নারী শিক্ষার্থীর উপস্থিতি লক্ষণীয়ভাবে কম। আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলতে পারি যে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা ম্যাডামের উদ্যোগে প্রায় প্রতিটি ছাত্রী 5% স্কলারশিপ পাচ্ছে, যা তাদেরকে তাদের উচ্চশিক্ষা গ্রহণে শুধু আগ্রহী করছে না, বরঞ্চ উচ্চশিক্ষার পথও সুগম করে দিচ্ছে। এইভাবে যদি প্রতিটি প্রতিষ্ঠান নারীদের উচ্চশিক্ষার বিষয়ে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করে এবং সহায়তা করে এবং তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, একটু যদি কোঅপারেশন থাকে, তাহলেই আমার মনে হয় যে উচ্চশিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের হার যে আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে সেটি বাড়তে শুরু করবে। আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আমরা আলাদাভাবে মনোযোগ দেই। আপনি জানেন যে একজন নারী, তাকে বিভিন্ন দিকে মনোযোগ দিতে হয়। তার পরিবার, অনেক নারী রয়েছেন যাদের আর্লি ম্যারেজ হয়, তারা কিন্তু তাদের পরিবার সামলে, বাচ্চা সামলেই পড়াশুনো করতে আসেন। এই সমস্ত কিছু বিবেচনা করে তারা যেন কোনোভাবেই মানসিকভাবে স্ট্রেসড ফিল না করে, সেই জন্য আমাদের কিন্তু একটি মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করবার জন্য আলাদা সেল রয়েছে। আমাদের প্রত্যেকটা শিক্ষক প্রায় প্রতিদিনই নির্দিষ্ট একটি কাউন্সেলিং আওয়ার রাখেন, যেই সময়ে যে কোনো শিক্ষার্থী এবং নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ করে আলাদাভাবে কাউন্সেলিং আওয়ারটা রাখা হয়, যে তারা তাদের অ্যাকাডেমিক প্রবলেমগুলো সহ অন্যান্য যে কোনো প্রবলেম যেন তারা শেয়ার করতে পারে। যে কোনো নারী শিক্ষার্থীকে আমরা মানসিক এবং আর্থিকভাবে সহায়তা করা পাশাপাশি নারী শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করা এবং কোনো নারী শিক্ষার্থী যদি ভালো ফলাফল করে তাহলে সেই জন্য তাকে বাড়তি নজর দেওয়া এবং শিক্ষার্থীদেরকে বিভিন্ন জায়গায় উপস্থাপন এবং তাদেরকে পদায়ন করার কাজেও আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। এ ব্যাপারে আইন বিভাগের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে আইন বিভাগের নারী শিক্ষার্থীরা যখন বার কাউন্সিলের এনরোলমেন্ট এক্সামটা দেয়, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে আলাদা করে
লুক আফটার করা হয়, তাদের জন্য স্পেশাল ক্লাস নেওয়া হয় এবং পরবর্তীতে তারা যখন বিভিন্ন কোর্টে বিভিন্ন চেম্বারে জয়েন করে সেই জায়গাটিতেও আমরা তাদেরকে সহায়তা প্রদান করে থাকি। শিক্ষকতা পেশা তো আসলে খুবই নোবেল একটা প্রফেশন, এটা আপনারা সবাই জানেন। আমি কিন্তু কখনোই টিচিং প্রফেশনে বাই চান্স আসিনি, আমি এসেছি বাই চয়েস। আমি পছন্দ করেই এসেছি যে আমি এখানে লক্ষ লক্ষ শিক্ষার্থীর কারিগর হব, যারা হয়তো বা আমার লিগেসিকে ধারণ করবে, আমার হাত ধরে জাজ হবে, আইনজীবী হবেন, শিক্ষক হবেন, বিভিন্ন সরকারি চাকরিজীবী হবেন, সরকারি চাকরিতে তারা জয়েন করবেন। তো সব মিলে আমি নারীদের জন্যে সমাজে একজন ব্যক্তি হিসাবে, একজন নারী হিসেবে যেই অবদানটুকু রাখতে পেরেছি তার অধিকাংশ সম্ভব হয়েছে এই শিক্ষকতা পেশার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করবার জন্য। উত্তরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন কারণেই আসলে ভীষণভাবে স্পেশাল। উত্তরা বিশ্ববিদ্যালয় সবসময় কোয়ালিটিকে তারা প্রাধান্য দেয়। উত্তরা বিশ্ববিদ্যালয় সবসময় চেষ্টা করেছে যে বাচ্চাদেরকে নলেজেবল করার পাশাপাশি তাদেরকে যেন সবসময় আপ টু ডেট রাখা যায় সেই বিষয়টি। উত্তরা বিশ্ববিদ্যালয় কখনো শুধুমাত্র বাচ্চাদেরকে পড়িয়েই সেখানেই তাদের সাথে সম্পর্ক শেষ করে দেয়নি। আর রয়েছে একটা অনেক বড় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আমাদের যে বাচ্চারা বের হয়ে যাচ্ছে তাদের চাকরির ক্ষেত্রে কিভাবে তাদেরকে আসলে প্লেসমেন্ট করা যায় সেইটি দেখবার জন্য আলাদা আমাদের সেল রয়েছে যারা কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক আসলে এখানে কাজ করার যে আনন্দ সেটি পান, কারণ এখানে কর্তৃপক্ষ আমাদেরকে সম্পূর্ণভাবে স্বাধীনতা দেয়, আমাদের মতামতকে তারা মূল্যায়ন করেন, আমাদের সুযোগ সুবিধাকে তারা দেখেন, আমাদেরকে তারা ইন্টারেক্টিভ ক্লাস করবার জন্যে সবসময় আমাদেরকে তারা পরামর্শ প্রদান করেন। সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রাস্টি বোর্ডের যারা সদস্য তারা একাডেমিশিয়ান। এক্ষেত্রে আমি প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান স্যারের কথা উল্লেখ করতে চাই এবং প্রফেসর ডক্টর ইয়াসমিনা লেখা ম্যাডামের কথা উল্লেখ করতে চাই, যারা আমাদের সমাজের জন্যে, আমাদের জাতির জন্যে, আমাদের দেশের জন্যে নিবেদিত প্রাণ একাডেমিশিয়ান এবং তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে এই বিশ্ববিদ্যালয়টিকে গড়ে তুলেছেন তিল তিল করে। প্রতি মুহূর্তেই এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্যে যা কিছু পদক্ষেপ তাদের পক্ষে নেওয়া সম্ভব তারা সবসময় সেই পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করেন এবং আমাদেরকে তারা একটা কমফোর্টেবল জোন দেন কাজ করবার জন্যে, বাচ্চাদেরকে একটা কমফোর্টেবল জোন দেন তাদেরকে নিজেদেরকে প্রমাণ করবার জন্যে। মনোরম পরিবেশে শিক্ষা প্রদান করবার একটা পরিবেশ দেওয়ার কথা চিন্তা করেই এই জায়গাতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস করবার সিদ্ধান্ত নেওয়া হয় এবং আপনারা দেখবেন যে বাচ্চারা এই এমন একটি জায়গা পেয়েছে যেখান থেকে ঢাকা শহরের প্রতিটি জায়গা থেকে, প্রতিটি প্রান্ত থেকে তারা চাইলেই আসতে পারে এবং এই আশাটা যেন আরও আরামদায়ক হয় সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় 35টারও উপরে বাস সার্ভিস বাচ্চাদের জন্য দিয়েছে, যে বাসে তারা বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার কাজটি তারা সম্পাদন করতে পারে এবং তাদের এই চিন্তার কারণেই বাচ্চারা একদিন বিশ্ববিদ্যালয়ে এলে পরদিন আসবার একটি আগ্রহ তারা বোধ করে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র বাচ্চাদের পড়াশোনাই করায় না, আপনারা খেয়াল করলে দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পেছনে একটা চমৎকার বড় মাঠ রয়েছে যেখানে তারা ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন খেলছে। তাছাড়াও তাদের জন্য ইনডোর গেমসের ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের মানসিক উৎকর্ষ সাধনের জন্য অসাধারণ একটি লাইব্রেরি রয়েছে, চমৎকার একটা ভিউ রয়েছে সেই লাইব্রেরির এবং লাইব্রেরিতে শুধুমাত্র টেক্সট বুকই নয়, অত্যন্ত সমৃদ্ধ কিছু লিটারেচারের বই রয়েছে যেগুলো পড়ে কিন্তু বাচ্চারা তাদের মনোজগতের পরিবর্তন ঘটাতে পারছে পজিটিভলি। নিরাপত্তার জন্য আমাদের একটি মেডিকেল সেন্টার রয়েছে, নিরাপত্তার জন্য আমাদের ট্রেন্ড গার্ড রয়েছে এবং এই নিরাপত্তা প্রদানের জন্য আমাদের প্রক্টোরিয়াল টিম এবং অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এই শুধুমাত্র মেডিকেল সেন্টার নয়, মানসিকভাবে কোনো বাচ্চা ডাউন ফিল করলে সে যেন সেই স্বাস্থ্যসেবাটা পেতে পারে সেজন্য আমাদের চমৎকার একটি মানসিক স্বাস্থ্যসেবা প্রদান কেন্দ্র রয়েছে। আইন বিভাগের বাচ্চারা যারা পড়াশোনা করছে তাদের ভেতর 80% অলরেডি লোয়ার কোর্ট এবং সুপ্রিম কোর্টে এনরোলড লয়ার। উল্লেখযোগ্য কিছু স্টুডেন্ট একাডেমিয়ায় শিক্ষকতা করছে। এই মুহূর্তে আমার ডিপার্টমেন্টে একজন ছাত্র রয়েছেন যিনি এখান থেকে পাশ করেছেন, কিন্তু তিনি এই মুহূর্তে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের সাথে রয়েছেন। প্রতি বছরই অসংখ্য স্টুডেন্ট বিসিএস এবং বিজেএস এই পরীক্ষাগুলোতে সফলতা দেখাচ্ছে।
শুধুমাত্র সরকারি চাকরি নয়, বেসরকারি খাতেও তারা কিন্তু তাদের অবদান রাখছে এবং বিভিন্নভাবে তারা চাকরির সাথে জড়িত হচ্ছে। একটা জিনিস না বললেই নয়, এই বিশ্ববিদ্যালয়ের একটা উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট পড়াশোনার জন্য, হায়ার স্টাডিজের জন্য প্রতি বছরই নিয়মিত দেশের বাইরেও যাচ্ছে এবং সফলতার সাথে তাদের পড়াশোনা শেষ করে আবার দেশে ফিরে আসছে। এই সব কিছু মিলেই উত্তর ইউনিভার্সিটি আমার কাছে শুধু স্পেশালি নয়, উত্তর ইউনিভার্সিটি আমার কাছে অত্যন্ত আপন এবং অন্যরকম একটি নাম। আমি এক কথায় বলতে চাই, উত্তর ইউনিভার্সিটি সেরাদের মধ্যে সেরা।